Guys, boy, we are all waiting for this moment, right? Man, this is what FED is all about. And we are so proud to have Devapi and Reena, coming and joining the Diamond Club. I'll tell you, awesome couple. What a tremendous background they have, orthopedic surgeon, tremendous time challenge, and still made a decision to go Diamond. We are so proud of you, Devapi and Reena, and I know the entire Brit team loves you. And on behalf of Kanti and Lata and Bill and Peggy Britt and BWW, here is a special plaque for you. It says, Dr. Devapi and Reena Roy, New Diamonds. The highest reward for man's dedication to excellence is not what one gets from it, but what he or she becomes through it. Bill Britt, we are proud of your accomplishments and we love you. Bill and Peggy Britt, Free Enterprise Day Celebration 2005. Wow. Okay, one more time. New Diamonds, Devapi and Reena Roy. I know, Devapi and Reena, that you have many plaques that you have collected from your education. And I'm sure they are all on the good place in your house on the wall. But I'm sure that you will find another place for plaque that come from Brit University. And that's the plaque that you get when you go Diamond. We're so just proud of you guys, and it's setting an example for the whole Kolkata team. And the second thing is, of course, Bill and Peggy Britt could not be here, but I know that in a very short period of time, in month of May, you will be in the USA, and I'm sure you will get a chance to see them and visit their house, and everything can happen. So again, proud of you. Congratulations. Job well done. Thank you. Okay, guys, one more time. Devapi and Reena Roy, give a big hand. New Diamonds. Why? Thank you. Thank you. Good evening, Kolkata. কেমন আছেন? এত আলো থেকে দেখা যাচ্ছে না কতজন আছেন, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে আপনারা ফিল করতে পাচ্ছেন, এটা বুঝতে পারছেন যে আমরা as brand new diamonds আপনাদের সামনে আমাদের স্টোরি বলছি এবং আপনারা ফিল করতে পাচ্ছেন আমাদের ফিলিংসটা। We are thankful to God. We are thankful to this awesome Brit Worldwide system and the Amway business opportunity এবং আমাদের টোটাল লাইন অফ স্পন্সরশিপ, তাদের জন্য আজকে আমরা এখানে। আজকে না হলে জীবনটা বোধহয় একটু অন্যরকম হতো, কিন্তু এই বিজনেস অপরচুনিটি, এই লাইন অফ স্পন্সরশিপ, এই মেন্টরশিপ ফ্রম নান আদার দ্যান ফাউন্ডার্স ডায়মন্ড, গোয়িং ক্যাম্প, তীর্থঙ্কর এন্ড সুপর্ণা, আপলাইন ইডিসি, country mentors, Kanti and Lata Gala, they have made all the difference. আমরা কেউ না। আমার পেশা শুনলেন, আমি একজন অর্থোপেডিক সার্জন, আমার ব্যাকগ্রাউন্ড শুনলেন। একজন অর্থোপেডিক সার্জন সন্ধ্যে 7টার সময়, সন্ধ্যে 6টার সময় তার অন্য জায়গায় থাকার কথা ছিল। এইখানে আমাদের স্টোরিটা, আমরা কিভাবে আমাদের লাইফটা চেঞ্জ হলো এবং কিভাবে আমাদের সঙ্গে সঙ্গে আরো বহু মানুষের লাইফ সারা পৃথিবীতে চেঞ্জ হচ্ছে,
সেটা বলার সুযোগ বোধহয় এই বিজনেস অপরচুনিটি না থাকলে কোনোদিনই থাকতো না। ইট ইজ জাস্ট বিকজ অফ দিস গ্রেট অপরচুনিটি যেটা আমরা দেখেছিলাম 9th January 2000। অদ্ভুত, মানে ভাবতে পারছি না, প্রকাশ করতে পারছি না। একটাই জিনিস বোধহয় ভেতর থেকে আসছে, আমি জানি যে আজকে আপনারা যারা এখানে এসছেন, আমি জানি আপনাদেরও যদি এই সিস্টেম, এই বিজনেস এবং আপনাদের টোটাল লাইন অফ স্পন্সরশিপের হাত ধরে থাকেন, এই সন্ধ্যেবেলাটা কিন্তু আপনাদেরও আসবে যেদিন আপনাদের রকি মিউজিকের সঙ্গে আপনাদেরও হ্যান্ড রেজ হবে। ক্যান উই ডু ইট? অল অফ আস উই ক্যান ডু ইট। ভাবুন তো, একজন অর্থোপেডিক সার্জনের জীবনটা কীরকম। একজন অর্থোপেডিক সার্জনের ভালো থাকা এবং ভালো না থাকাটা নির্ভর করে অন্য কারুর হাত পা ভাঙার ওপরে, তাই না? কিন্তু একজন ডায়মন্ড হওয়ার মানে লাইফস্টাইলটা চেঞ্জ করে একটা অসাধারণ একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়া, ওখানেও কিন্তু হাত নয় 6টা পা ভাঙলেই চলে যায়। ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে যে মূল্যবোধ, যে প্রিন্সিপালস, ভ্যালিউজ নিয়ে বড় হয়েছি, সেগুলো আদৌ কোনোদিন জীবনে কাজে আসবে কিনা সে সম্বন্ধে কিন্তু আমার কোনোদিন কোনো স্পষ্ট ধারণা ছিল না। একটাই কারণ বড় হতে হতে দেখেছি যে মূল্যবোধ এবং যে ভ্যালিউসগুলো, প্রিন্সিপালসগুলো নিয়ে বড় হয়েছি, সেগুলো আস্তে আস্তে কেমন জানি কনভেনশনাল লাইফে বোধহয় ফেড করে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। কিন্তু দেখুন, গড হ্যাজ এ ডিফারেন্ট প্ল্যান। গড হ্যাজ এ ডিফারেন্ট প্ল্যান। সেই জন্যেই এই অসাধারণ অ্যামওয়ে বিজনেস এবং ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম আমাদের কাছে এসছে, যেগুলোর বলতে পারেন ফাউন্ডেশন আর দ্য ভ্যালিউজ অ্যান্ড প্রিন্সিপালস উইচ উই হ্যাভ লার্নড ফ্রম আওয়ার পেরেন্টস। এই লাইফটা কীরকম ছিল জানেন? আমি ছোটবেলা থেকে ভীষণ অ্যাম্বিশিয়াস। আমার এখনও মনে পড়ে যে ক্লাস 4-এ একবার আমাকে একটা এসে লিখতে দিয়েছিলেন আমাদের স্কুল ক্লাস টিচার, মাই অ্যাম্বিশন। এবং ছোটবেলা থেকেই আমার 1 নম্বর জায়গাটা ভীষণ পছন্দ, এবং 1 নম্বর জায়গাটা পছন্দ বলে আমার তখনকার ধ্যান ধারণার মধ্যে ভারতবর্ষে 1 নম্বর জায়গা এবং প্রথম স্থান এবং প্রথম সিটিজেন হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তখন আমি লিখেছিলাম মাই অ্যাম্বিশন ইজ টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমার এখনো মনে আছে। ওটা বড় কথা না, বড় কথা এটাই যে ইন দিস বিজনেস মানুষের কনভেনশনাল লাইফে যেসব অ্যাম্বিশনগুলোর কথা আমরা অনেক সময় হারিয়ে যাই বা ভুলে যাই, সেগুলো কিন্তু এখান থেকে ফেরত পাওয়া যায়। আজকে আমার মনে পড়ছে এক কবির কথা, যিনি বলেছিলেন জীবনের প্রথম 30 বছর কেটে যায় স্বপ্ন দেখতে এবং পরের 30 বছর কেটে যায় স্বপ্ন ভাঙতে। কিন্তু অ্যামওয়ে বিজনেস কিন্তু আপনাকে, যবে থেকে আপনি অ্যামওয়ে বিজনেস আছেন, আপনি কিন্তু সারা জীবন আপনার প্রত্যেকটা স্বপ্ন কিন্তু আপনি সফল করতে পারবেন, জাস্ট বিকজ অফ দিস ওয়ান্ডারফুল বিজনেস অপরচুনিটি। সাকসেসের জন্য প্রথম থেকে আমি প্রচণ্ড ফোকাস ছিলাম। ছোটবেলা থেকেই আমাকে আমার মনের মধ্যে ভীষণভাবে প্রোগ্রামড হয়েছিল দ্যাট আই হ্যাভ টু বি আ ডক্টর। কেন জানেন? আমার এক মামা, উনি ভীষণ নাম করা সার্জন পাটনাতে। তো ওনাকে মানে আমি আমার আইডল করে নিয়েছিলাম। আমার মনে হয়েছিল উনি যে লাইফস্টাইলটা লিড করেন, উনি যে দারুণ দারুণ গাড়ি চড়েন, ওনার যে দারুণ সুন্দর বাড়ি, সব কিছু এগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করতো। কিন্তু আমার ধারণা ছিল না যে ওইগুলোর পেছনে ওনার কতটা স্যাক্রিফাইস ছিল এবং ওইগুলোর পেছনে উনি কত কি দিয়েছিলেন, এবং আদৌ ওনার লাইফস্টাইলের মধ্যে বোধহয় শুধু স্টাইলটাই ছিল, লাইফ ছিল না, কারণ ওনার সময় ছিল না। এবং আমি যখন ডাক্তারি পাশ করে যখন আমি প্র্যাকটিস শুরু করলাম, প্র্যাকটিসের প্রথম জীবনের যে স্ট্রাগল এবং যে সময়টা যেভাবে কাটছিল, খুব অল্প কথায় বলতে গেলে যে এক্সকিউজটা হয়তো সবাই দিয়ে থাকেন, অনেকেই দিয়ে থাকেন, যে আমি খুব ব্যস্ত, আমার পক্ষে বোধহয় এই বিজনেসটা বিল্ড করা সম্ভব না, আমার কাছে এটা বোধহয় সব থেকে পাওয়ারফুল এক্সকিউজ ছিল দ্যাট আই হ্যাভ নো টাইম টু বিল্ড দিস বিজনেস। বাট বিলিভ ইট, কনভেনশনাল লাইফে সত্যি সত্যি আমার সময় ছিল না বলেই কিন্তু I was looking for something else. এটাই কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই। And I'm thankful to my sponsors Danujit and Papia Das, যারা আমাদের বিজনেস প্ল্যানটা দেখিয়েছিলেন। And I remember the date 9th January 2000, একটা রবিবার ছিল, আজকের মতনই একটা রবিবার, যে রবিবার বেলা 2টোর সময় একটা হোম মিটিংয়ে আমাকে ওনারা ডেকেছিলেন। এবং অ্যাজ ইউজুয়াল যা হয় ডাক্তারদের ক্ষেত্রে, রবিবার আমি প্রচণ্ড বিজি ছিলাম, কারণ স্যাটারডে নাইটসের জন্য কিন্তু অর্থোপেডিক সার্জনরা
On Sunday mornings they are very busy. You know why? There are a lot of Saturday nights. So কল্যাণীর মতন ছোট জায়গাতে আমি সানডে মর্নিং আই ওয়াজ ভেরি বিজি, এবং দুটোর জায়গায় আমি ওখানে পৌঁছেছিলাম 2:20 এবং দেখলাম যে সেখানে মিটিংটা শুরু হয়ে গেছে। অ্যান্ড I was irritated because I could never think of something যেখানে একটা কিছু কল্যাণীতে ঘটছে, যেখানে আমি একজন স্বনামধন্য ডাক্তার গিয়ে সেখানে একটা মিটিংয়ে আসছি এবং সেই মিটিংটা আমার অ্যাবসেন্সে শুরু হয়ে যাচ্ছে। আই ক্যান্ট থিঙ্ক অফ ইট ইভেন। এনিওয়ে আমার ইরিটেশন হচ্ছিল, কিন্তু আমি চুপচাপ সামনে বসে শুনছিলাম, এবং যিনি প্ল্যান দেখাচ্ছিলেন হি ওয়াজ মানে রিয়েলি এক্সাইটেড, প্রচণ্ড এক্সাইটেড। উনি প্ল্যান দেখাচ্ছিলেন এবং প্ল্যান দেখাতে দেখাতে উনি অনেক কিছু বলছিলেন, বাট আই ওয়াজ বেসিক্যালি নট ইন্টারেস্টেড বিকজ আই ওয়াজ থিঙ্কিং যে আমি বোধহয় আই এম ওয়েস্টিং মাই টাইম, আমি আমার সময়টা ওখানে নষ্ট করছি। এবং সময়টা নষ্ট করছি মনে হচ্ছিল ততক্ষণ পর্যন্ত উনি একটা সেন্টেন্স বললেন যেটা আমাদের লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে এবং আমাকে ডিসিশন নিতে হেল্প করেছে। উনি একটা এক্সাম্পল দেখাচ্ছিলেন কি করে একজন ডাক্তারের ইনকাম, একজন সার্জনের ইনকাম 0 হয়ে যেতে পারে। অ্যান্ড বিলিভ ইট, ওনার কিন্তু জানা ছিল না যে সামনে একজন সার্জন বসে আছেন। উনি একটা এক্সাম্পল দিচ্ছিলেন যে যদি কোনো সার্জন সকালবেলায় ঘুম থেকে উঠে চান করতে গিয়ে পড়ে গিয়ে হাতের আঙুলে যদি একটা ফ্র্যাকচার হয়ে যায়, উনি কয়েক সপ্তাহ হিল বি আউট অফ অ্যাকশন এবং ওনার ইনকাম 0 হয়ে যাবে। আমি সামনে বসেছিলাম এবং আমার হঠাৎ করে মনে হলো দ্যাট দিস লাইন ইজ ফর মি, এটা বোধহয় আমাকে বলছে। এবং বিলিভ ইট, প্ল্যানটা শেষ হয়ে যাবার পরে ওই ভদ্রলোককে আমি পরে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি জানতেন যে সামনে একজন সার্জন বসে আছে, সেজন্য ইউ গেভ অ্যান এক্সাম্পল অফ আ সার্জন। উনি বললেন না, আই ডিডন্ট নো দ্যাট দেয়ার ওয়াজ আ সার্জন সিটিং ইন ফ্রন্ট অফ মি। ওই ভদ্রলোকের আরও ভবিষ্যতে আরও অনেক প্ল্যান আমি শুনেছি, কিন্তু কোথাও কখনো এই এক্সাম্পলটা উনি দেননি, ডাক্তারের এক্সাম্পলটা দেননি, সার্জনের এক্সাম্পল দেননি যে একজন সার্জনের এক্সাম্পলটা ইনকামটা 0 হয়ে যেতে পারে ওনার একটা সামান্য ইঞ্জুরিতে। এখন আমার বিশ্বাস হয় রাইট অ্যাট দিস মোমেন্ট আমি বিশ্বাস করি ওই লাইনগুলো কিন্তু ওনার ছিল না, ওনার ওপরওয়ালার ছিল, ওনার মুখ দিয়ে কিন্তু এই কথাটা বেরিয়েছে। জীবনে কখন কি ঘটে, অনেক ছোট ছোট ঘটনা অনেক বড় বড় ডিসিশন নিতে কিন্তু হেল্প করে, এবং এটা আমার জীবনে বোধহয় একটা ছোট্ট ঘটনা যেটা আমাকে একটা বিরাট বড় ডিসিশন নিতে হেল্প করেছিল। কিন্তু দেখুন, ডিসিশন আমার বিজনেস প্ল্যানটা ভালো লেগেছিল, কারণ আজ থেকে প্রায় 14 বছর আগে আমি একবার খুব সিরিয়াসলি একবার হিল হয়ে যাই। তখন প্রায় 2 মাস বেড রেস্টের সময় আমার এই রিয়েলাইজেশন হয়েছিল যে আমি যদি বিছানায় শুয়ে থাকি আমার কোনো ইনকাম নেই, অথচ আমার যেটা খরচ, যেটা এক্সপেন্ডিচার, সেটা অ্যাজ ইট ইজ কিন্তু আছে। এবং তখন থেকে উই ওয়ার অন দ্য লুক আউট ফর সামথিং। কিন্তু এই প্ল্যানটা দেখার পরে আমার মনে হয়েছিল যেটা আমাকে সিকিউরিটি দেবে, কিন্তু যেটা আমার কাছে যে জিনিসটা আটকাচ্ছিল আমাকে, সেটা ছিল আমার প্রফেশনাল ইগো। যে এটা এমন একটা অপরচুনিটি, এটাতে মানুষ নিয়ে চলতে হবে, এবং মানুষ নিয়ে চলতে গেলে আমাকে একটু পাল্টাতে হবে, এবং পাল্টানো একজন প্রফেশনালের ক্ষেত্রে, একজন প্র্যাকটিসিং সার্জনের ক্ষেত্রে পাল্টানোটা, চেঞ্জ নিয়ে আসাটা, ইটস ভেরি ডিফিকাল্ট। তাহলে ডিসিশনটা নিজে না নিয়ে অন্য কারোর হাতে দিলেই ভালো হয়, ডিফিকাল্ট ডিসিশনসটা অন্য কারোর হাতে দিলেই ভালো হয়, তাই না? আমরা এই বিজনেস যদি কখনো ডিফিকাল্ট ডিসিশন নিতে হয়, উই লিভ ইট টু দ্য আপলাইন, ইজন্ট ইট? কিন্তু ওইখানে ডিসিশন নেওয়ার জন্যে আমি যার সাহায্য নিয়েছিলাম, শি ইজ নান আদার দ্যান আমার পাশে যিনি আছেন, রিনা। বিকজ আমি রিনাকে দেখেছিলাম চেঞ্জ হতে। রিনার সঙ্গে আমার বহুদিন আগে আলাপ। রিনা ওয়াজ ও যখন জাস্ট 19, শি ওয়াজ 19। আমার মনে আছে আমি একটা হসপিটালে হাউস সার্জন ছিলাম, অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে। রিনা এসেছিল ওখানে আই সার্জনকে দেখাতে, চোখ দেখাতে। সমস্যা একটাই হয়ে গেল, আই সার্জন চোখ দেখলো না, অর্থোপেডিক সার্জন চোখ দেখে ফেললো। আর তারপরে যা হবার হলো। কিন্তু হবার আগে একটা জিনিস বলি, আমার বোধ হয় এটা একটা কোনো কিছু আমার ভীষণ তাড়া থাকে, কোনো কিছু তাড়াতাড়ি পাওয়ার জন্যে। হ্যাঁ, কোনো ওয়েট করার ব্যাপার নেই। আমার মনে আছে এখনো, বেশ তার মধ্যে কয়েক সপ্তাহের মধ্যেই আমি আমার বাবা এবং মাকে সামনে বসালাম, নিয়ে বললাম আই গট সামথিং ভেরি ইম্পর্টেন্ট টু ডিসকাস উইথ ইউ। তো বললেন কি ব্যাপার? বলে আই হ্যাভ টেকেন এ ডিসিশন যে আমি রিনাকে বিয়ে করবো। বললো হু ইজ রিনা? তো আমি বললাম রিনা ওই মেয়েটি যাকে তুমি গত মাকে বললাম যে 1 সপ্তাহ আগে দেখেছিলাম, আমাদের বাড়িতে এসেছিল, একটা গান গেয়েছিল, শি ইজ দ্য গার্ল রিনা। সি দেবাস একদম যেটা হয় না, আকাশ থেকে পড়ার মতন হলো, চুপ একদম পুরোপুরি স্ট্যাচু হয়ে গেলেন। আই নিউ দ্যাট দিস উইল কাম। কারণ অলওয়েজ এটা বোধহয় আমার ভেতর থেকে ছিল, বিলিভ করতাম যে কোনো অবজেকশন আসার আগেই যদি সেটাকে হ্যান্ডেল করে দিতে পারি খুব ভালো হয়, তাই না? আমাদের বিজনেস অনেক সময় হয় না, অবজেকশন আমরা অ্যান্টিসিপেট করে যদি আটকে দিতে পারি অনেক ভালো হয়। আমার মনে আছে একজন কাস্টমারকে আমি একবার বলেছিলাম যে আপনাকে আমি ওই জিনিসটাই অফার করছি
যে জিনিসটা আপনার নেবার বলছিলেন যে আপনি অ্যাফোর্ড করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তো ইটস সামথিং লাইক দ্যাট। তো আমার জীবনে কিন্তু সেটা হয়েছিল, অ্যান্ড দ্যাট ইজ হাউ রিনা কেম ইন টু মাই লাইফ অ্যান্ড আই স হার চেঞ্জ। আমি রিনাকে দেখেছি চেঞ্জ করতে, কারুর মেয়ে থেকে কারুর স্ত্রী, কারুর পুত্রবধূ, তারপরে কারুর মা, এবং আজকে আমাদের এই এত বড় ডায়মন্ড বিজনেসের আসলি মালকিন। সো প্লিজ হেল্প মি ওয়েলকাম। আমি কিন্তু রিনাকে এইভাবে ওয়েলকাম করি না। আমি কি করে রিনাকে ওয়েলকাম করি জানেন? আমার সবসময় একটা কথা মনে পড়ে। আপনারা সবাই জানেন God created man. Everybody knows that God created man. And whenever any creator creates something, he looks back and thinks that he can do something better. একই জিনিস হয়েছিল। When God created man, he looked back and he thought that I could do something better, and that's why he created woman. And so please help me welcome the woman in my life, the love in my life, Reena. থ্যাংক ইউ। নমস্কার কলকাতা। প্রথমেই ধন্যবাদ দেব ঈশ্বরকে, কারণ এত আনন্দ, এত ভালোবাসা, এত সুখ যে আমাদের জন্যও রাখা আছে, সেটা দেখার দৃষ্টি আর বোঝার মানসিকতা উনি আমাদের দিয়েছিলেন বলে। আর আজকে যে দৃশ্য এখানে তৈরি করেছেন আপনারা, স্টেজ থেকে দেখতে হলে কিন্তু আপনাদেরও এখানে আসতে হবে, ওখানে বসে বিশ্বাস করতে হবে যে এটা আপনাদের জন্যও হবে। এই ব্যবসার একটাই সম্বল বিশ্বাস, আর সেই বিশ্বাস নিয়ে আমিও শুরু করেছিলাম। আর কাজ করতে করতে 5 বছরে দেখুন এখানে আপনারা আজকে বসে যদি বিশ্বাস করতে পারেন আমাদের দেখে যে আপনারাও আসতে পারবেন, আমি বিশ্বাস করি যে আপনারা পারবেন। আমার যেটা ব্যাকগ্রাউন্ড সেটা বলি একটু। বনেদি ব্যবসায়ী ফ্যামিলি থেকে আমি এসছি। আমার ফ্যামিলিতে কিন্তু শিক্ষার যথেষ্ট কদর ছিল, কারণ আমার বাবা মা দুজনেই টিচিং প্রফেশনে ছিলেন। আর ছোটবেলা থেকে দেখেছি বাবার চাহিদা ছিল আমার ব্যাপারে স্বাধীনতা, আর মার চাহিদা ছিল স্বনির্ভরতা। আর দুটোর ওপর ভিত্তি করে আমার জন্য একটাই প্রফেশন তারা বেছে নিয়েছিলেন যে বড় হয়ে তোমাকে ডাক্তার হতে হবে। আমরা কিন্তু চাই অনেক কিছু, কিন্তু সেই চাওয়ায় যদি আমাদের ডিসিশনে কোনো গলতি থাকে, সিদ্ধান্ত যদি আমরা ঠিক করে না নিতে পারি, এফার্ট যদি ঠিক করে না দিই, অ্যাকশন যদি ঠিক করে না করি, হার্ডওয়ার্ক যদি তার প্রতি না থাকে, তাহলে কিন্তু সেটা আসে না। আমার ক্ষেত্রেও ঘটনাটা সত্যি হয়েছিল। আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয় দেখবেন, বাবা মারা কিছুটা ওই দুধের স্বাদ ঘোলে মেটায়। তো মেয়ে যখন ডাক্তার হয়নি, সহজেই ডাক্তার জামাই পাওয়া গেছে, তখন মাত্র আমি বিএ ফার্স্ট ইয়ারে পড়ি, 19 বছর বয়স, আমার বিয়ে হয়ে যায় দেবাপির সাথে। কিন্তু সমাজ কিন্তু শিক্ষিত বলে মানতে গেলে কিছু ডিগ্রি চায়। আমারও মনে হলো যে আমাদের আরও ডিগ্রি কিছু নিতে হবে, এক্ষুনি সংসার শুরু করলে চলবে না। আমরা তখনও 5 বছরের গেম প্ল্যানে ছিলাম। আর সেই সময় আমি পোস্ট গ্র্যাজুয়েশন করি ইকোনমিক্সে, দেবাপি মাস্টার ওর এমএস করে অর্থোপেডিক্সে। সামাজিক যে শিক্ষকতার যে মাপকাঠি সেগুলো আমাদের এলো। তারপর যেটা শুরু হলো, দেবাপির মনে হলো যে এবার কর্মযুদ্ধে নামতে হবে, আমার মনে হলো অনেক দিন হয়েছে এবার সংসার করতে হবে। আর সেই সময়ই আমাদের একমাত্র মিষ্টি মেয়ে দিয়া এলো আমাদের জীবনে। খুব ভালো সংসার করছি, আর 5টা মেয়ের মতন যেটা হয়, 4 দেয়ালের গণ্ডিতে আমি বন্দি হয়ে যাই। কেউ যদি জিজ্ঞাসা করতো যে আপনি কি করেন, খুব গর্বের সাথে বলতাম আমি হাউসওয়াইফ। আসলে আমরা যারা হাউসওয়াইফ তাদের কিছু বলার থাকে না বলেই আমরা ওটাকে প্রফেশন হিসেবে তুলে ধরি। আমার এখন মনে হয় হাউসওয়াইফ আমি ছিলামও, হাউসওয়াইফ আমি আছি, হাউসওয়াইফ আমি থাকবো। কিন্তু তার সাথে একটু প্রায়োরিটি শিফট করেছিলাম বলে অ্যামওয়ে ইন্ডিয়া বিজনেসে গত 5 বছর কাজ করে আমরা কিন্তু ডায়মন্ডও গেছি। যতজন হাউসওয়াইফ বা ওয়ার্কিং লেডি এখানে বসে আছেন, আমি তাদের জন্য বলবো এই ব্যবসাটা এমন একটা অদ্ভুত ব্যবসা যেটা করতে গেলে আপনাকে কিচ্ছু ছাড়তে হবে না, পাবেন অনেক কিছু। সেটার হয়তো কিছু ছবি আপনারা দেখলেন ওখানে বসে। আর দেবাপি চাকরির ব্যাপারে আমার যেটা হতো, আমি এক বাক্যে জানিয়ে দিয়েছিলাম চাকরি যদি করবে তাহলে আমি ডাক্তার কেন বিয়ে করলাম। কারণ ছোটবেলা থেকে আমার মনে হতো ডাক্তাররা খুব স্বাধীন, তাদের চাকরি করা সাজে না। কিন্তু ডাক্তারের বউ হিসেবে যেটা দেখলাম,
ডাক্তাররা স্বাধীন না, আসলে রুগীরা স্বাধীন। তো আরও কিছু কিছু অভিজ্ঞতা ওর সাথে থাকতে থাকতে হলো। ওদের লাইনে জানেন তো, যারা প্রফেশনাল এখানে বসে আছেন, শুধু ডাক্তার কেন বলবো, তাদের ক্ষেত্রে যত বড় অ্যাম্বিশন তার থেকে অনেক বড় থাকে টেনশন। আর তখন তো আমরা ব্রেট ওয়ার্ল্ড ওয়াইডে ছিলাম না, ব্রেট সিস্টেমে টিচিং এডুকেশন আমাদের মধ্যে ছিল না। তো ন্যাচারালি দেবাপি যেটা করতো, বাইরের যত টেনশন, ইভেন ওর পেশেন্ট নিয়েও টেনশন যেটা, সেটা ও আমার কাছে এসে বলতো। এবং এত টেনশনের মধ্যে থেকে ঈশ্বর এত কিছু দেবার পরেও, এত ভালো থেকেও, তখন থেকে কিন্তু আমার যে জিনিসটা বোধগম্য হয়েছিল যে সুখ আর শান্তি এই দুটো শব্দের মধ্যে অনেক তফাৎ। আর তখন থেকে আমি বুঝতেও শিখেছিলাম যে আমরা কিন্তু সুরক্ষিত নই। আর সেটা বোঝাবার জন্য পরম করুণাময় ঈশ্বরের 2 মাসের দেবাপির অসুস্থতাটাই আমার কাছে অনেক বড় ছিল। মনে প্রাণে চাইতাম কিছু করি, দেবাপিও চাইতো কিছু করি, কারণ দেবাপি সবসময় চাইতো আর 5টা হাউসওয়াইফের মতন আমাকে দেখতে চাইতো না, এবং বলতো যে তুমি কিছু করো। কারণ ও দেখেছে ওদের যারা সাকসেসফুল, যারা বস, ওদের বড় বড় ডাক্তার, তাদের স্ত্রীরা যারা হাউসওয়াইফ ভবিষ্যতে তাদের কি অবস্থা হয়, এবং সেটা দেখে ও আমাকে বলতো, এবং অনেক সময় এক্সাম্পল দিয়ে বলতো পরবর্তী জীবনে তোমার কি কি ক্রাইসিস আসতে পারে। ডাক্তাররা কিন্তু খুব তাড়াতাড়ি এইগুলো বুঝতে পারে। তো ন্যাচারালি ও আমাকে কিছু কাজের মধ্যে থাকতে বলতো। তো খুঁজছিলাম কিছু। দেখুন কেমন, আপনি যদি মনে প্রাণে কিছু চান ঈশ্বরের কাছে মন থেকে, যে আমায় ভালো কিছু সন্ধান দাও, আমি করতে চাই, ঈশ্বর কিন্তু আছেন। আর ঈশ্বর এমনই একজন যিনি পৃথিবীতে নেমে এসে নিজে কোনো ভালো কাজ করতে পারেন না, কারোর না কারোর মাধ্যমে করান। এবং তিনিই হলেন আমাদের এই বিজনেসের স্পন্সর দানজিৎ পাপিয়া দাস, যাদের মাধ্যমে এই বিজনেসের খবরটা আমাদের কানে পৌঁছেছিল। তারপর আমরা যা হয় গতানুগতিকভাবে আমরা প্ল্যান দেখি, বিজনেস জয়েন করি, ব্যবসা করতে শুরু করি। ব্যবসাটা করি আমরা অনেকেই, কিন্তু কেন করি সেই জায়গাটা কি আমাদের কাছে পরিষ্কার? আমার কাছে কিন্তু প্রথম দিন থেকে পরিষ্কার ছিল। কারণ আমার মনে হয়েছিল 2 থেকে 5 বছর যেটা বলা হচ্ছে, যে যদি আমরা খুব ফোকাস থেকে, খুব হার্ডওয়ার্ক করে এই ব্যবসাটাকে একটা জায়গায় নিয়ে যেতে পারি, আমরা সিকিউরিটি জেনারেট করতে পারি। শুরু হয় 12 জানুয়ারি থেকে, তারপর 7 মাসে আমরা সিলভার যাই, পরপর যা যা পিন আসে, আপনারা যারা একটু বেশ কিছুদিন হয়ে গেছে বিজনেসে আছেন, গোল্ড, ডিডি, রুবি, স্যাফায়ার, এমারেল, ফাউন্ডার্স এমারেল, এগুলো আসছিল। কিন্তু আমাদের দৃষ্টি ছিল ওই অর্জুনের মতন ডায়মন্ডশিপ। আমাদের ডায়মন্ডশিপ চাই, কারণ আমাদের মনে হয়েছিল যে ওখান থেকেই আসল ব্যবসাটা শুরু হবে। এই ব্যবসাটা জানেন তো, করতে এসে দেখি যে অনেকেই ব্যবসাটাকে ভালো বলেন, ভালো লাগেও অনেকের, কিন্তু ভালোবাসেন কজন? ভালো লাগা আর ভালোবাসার মধ্যে কিন্তু অনেক তফাৎ। আমরা যদি সত্যি সত্যি কিছুকে ভালোবাসি, দেখবেন তার পরিণতি আমাদের প্রাত্যহিক জীবনে কি হয়, বিয়ে। তো এখানেও সাকসেসের সাথে প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতিনিয়ত আপনাকে প্রেম করতে হবে। আমরাও গত 5 বছর ধরে তাই করেছি, এবং তার রেজাল্ট আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে দেখুন নতুন বইয়ের মতন আমার বিয়ে হয়েছে 21 বছর। বিশ্বাস হচ্ছে আপনাদের? জানুয়ারি 18 আমাদের 21 বছর হবে বিয়ের। আর আমি আজকে এই স্টেজ থেকে আপনাদের সাথে কথা বলছি নতুন বইয়ের মতন। আমার ফিলিং ওই রকম হচ্ছে যেন আজকে আবার বিয়ের মণ্ডপে এসে দাঁড়িয়েছি। আর আপনারা সবাই তার সাক্ষী। আপনারা চান আমরা আগামী বছর ওখানে বসে সাক্ষী হয়ে থাকবো, আপনারা স্টেজে আসবেন? রাজি সবাই? সেই পজিটিভিটি নিয়ে আজকে সবাইকে যেতে হবে। আমরা সবাই চাই, ব্রিট গালা গ্যালাক্সি চায়, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড চায়, আমরা সবাই ব্রিট লাউঞ্জে অনেক চেয়ার ফাঁকা পড়ে আছে, দেখুন সব আমাদের ড্রিম ছিল। কেন এই ব্যবসায় ডায়মন্ড গেছি, এইগুলোই আমাদের ড্রিম ছিল। ডায়মন্ড ট্রিপ, ডায়মন্ড লাউঞ্জ, ডায়মন্ড অ্যাসোসিয়েশন, এইগুলো আমাদের ড্রিম ছিল। ডায়মন্ড সিকিউরিটি, এগুলো আমাদের ড্রিম ছিল। আমাদের মনে হয়েছে ওখান থেকে ব্যবসাটা শুরু হয়। আর এই ব্যবসাটা আসলে কি বলেন তো, একটা যুদ্ধ। কিন্তু এখানে যুদ্ধ যদি জিততে হয়, লাক কোনো ফ্যাক্টর না। লাক হ্যাপেন্স ওয়েন অপরচুনিটিস অ্যান্ড প্রিপেয়ারনেস মেড টুগেদার। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। আমরা অপরচুনিটি খুঁজছিলাম, আর আমরা তৈরি ছিলাম আমাদের নিজেদের দিতে সেই কাজটাতে। আপনারা কি তৈরি আছেন? ছোট্ট ছোট্ট অভ্যেস বদল করতে হয় এখানে।
ছোট্ট ছোট্ট প্রায়োরিটি শিফট করতে হয় এখানে, কিছু দিনের জন্য, খুব বেশি দিনের জন্য না, বিশ্বাস করতে হয় ব্যবসাটাকে। অ্যামওয়ে এবং ব্রেট ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে বেস্ট ড্রিম অপরচুনিটি। আপনারা যদি এটা বিশ্বাস করতে পারেন, আপনারাও এখানে আসতে পারেন। তো এইটা করতে গিয়ে দেখুন, জীবনের যে কোনো ক্ষেত্রে আমরা যদি সফল হই, 3টে জিনিস লাগে, একটা ধৈর্য লাগে, একটা বিশ্বাস লাগে, একটা পরিশ্রম লাগে। এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাকসেসফুল হবার জন্য যা যা প্রিন্সিপাল, আপনি আজকে ব্রেট ওয়ার্ল্ড ওয়াইড বলুন আর যাই বলুন, এখানেও কিন্তু সেম সাকসেস প্রিন্সিপাল। আমাদের কিন্তু একই জিনিস ফলো এখানেও করতে হয়, একই জিনিস ফলো করেও কিন্তু আমরা এখানে কাজ করি। তো সেই চেঞ্জটার জন্য আমরা তৈরি কিনা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। এই ব্যবসাটা করতে এসে কি ইম্পর্টেন্ট জানেন? আমি নিজে, আমার মনে হয়েছে এই ব্যবসা যা যা ডিমান্ড করে সব যদি আমার মধ্যে থাকে, আমি ঠিক লোক খুঁজে পাবো যারা আমার মতন, এবং এই ব্যবসাটা আমি এবং আমার মতন লোকেরাই করে। আর এই পরম সত্য, এই যে সত্যি সত্যি অনেক কথা আপনাদের বলছি, এগুলো আমাদের মধ্যে কারা এনে দিয়েছিল জানেন? আমাদের হোল লাইন অফ স্পন্সরশিপ। এখানে যাদের দেখে আমরা ব্যবসাটা শুরু করেছিলাম, আপনারা অনেকে জানেন, অসিত আবুদা, শ্বেতাদি। ব্যবসার অ্যাটিটিউড কি হতে হয়? আমি হাউসওয়াইফ ছিলাম, আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না প্রফেশনাল। কি অ্যাটিটিউড তৈরি করতে হবে এই ব্যবসা করতে? ক্ষুধার্ত হয়ে বসে থাকতাম, কথা শুনতাম। সুভাষিসদা, সুজাতা, ওরা আমাদের কিভাবে সাপোর্ট করেছে আমি এখান থেকে আপনাদের বলে বোঝাতে পারবো না। শাশ্বতী, কীর্তি, আমার আরেকটি আপলাইন এখানে বসে আছেন, ওরা যে আমাদের প্রতিদিন হাতে ধরে ABCD শিখিয়েছে। শাশ্বতী ABCD, এই ব্যবসার যেগুলো বেসিক্স সেগুলো আমাদের শিখিয়েছে। উই আর থ্যাঙ্কফুল টু আওয়ার হোল লাইন অফ স্পন্সরশিপ। তীর্থঙ্কর, সুপর্ণা আমাদের মেন্টর। আপনারা চান? ওদের দূর থেকে দেখতাম। যখন আমি সিলভার হয়েছিলাম তখন ওদের দেখার সৌভাগ্য হয়েছিল। যখন আমরা ডায়মন্ড কোয়ালিফিকেশনে ঢুকলাম তখন ওদের সাথে আমাদের ফোনে কথা বলার সৌভাগ্য হয়েছে, এবং যখন থেকে আমরা ডায়মন্ডশিপটাকে ট্র্যাক করছিলাম তখন থেকে ওরা আমাদের মেন্টর। আজকে দেখুন আমরা এই জায়গায় চলে এসেছি। কান্তিলতা আমাদের কান্ট্রি মেন্টর। কান্তিলতার কথা কি বলবো বলুন? ওদের তো দেখলে আগে ভয় করতো, মানে বিশ্বাস করতাম সত্যি দেখছি তো। ড্রিম ছিল ওরা আমাদের। আজকে দেখুন পাশে বসে কথা বলছি। আজকে আমাদের কত ভাগ্য যে ওরা আজকে কলকাতায় প্রেজেন্ট। এই এফিডিটা আমাদের 6 নম্বর এফিডি। আমরা এর আগে 5টা এফিডি করে এসেছি। কাদের সাথে ছিলাম জানেন? যারা আমাদের সত্যিকারের স্বপ্ন ছিল, যে সমস্ত লিডার, আমরা স্বপ্নের লিডার। রাজশা, মণিপাল, সুগীত, চেতন রাস্তগি, চাক্কা কানি, যারা বাইরে থেকে এসেছেন। ইন্ডিয়ান ডায়মন্ডসরা তো আছেনই। রাজশা আমাদের হায়দ্রাবাদে হ্যান্ডরেস করেছেন। তারপর আমরা চলে যাই ভুবনেশ্বরে, কটকে, সেখানে আমাদের কুলিন দেশাই, মীনা দেশাই হ্যান্ডরেস করেন। আবার আমরা পৌঁছে যাই ভোপালে, যেখানে কুমার অঞ্জলি আমাদের হ্যান্ডরেস করেন। তারপর আবার পৌঁছে যাই আমরা ডিমাপুরে, যেখানে কুলিন, মীনা আবার আমাদের হ্যান্ডরেস করেন। এরপরে আমরা পৌঁছে যাই শিলিগুড়ি, যেখানে তীর্থঙ্কর, সুপর্ণা আমাদের প্রথম হ্যান্ডরেস করেন অ্যাজ আ আপলাইন। আর আজকে দেখুন আমাদের কত বড় সৌভাগ্য, তাদের সাথে আমাদের কান্ট্রি মেন্টর, আমাদের স্বপ্নের হিরো বলতে পারেন প্রত্যেকে, এখানে যতজন বসে আছেন, কান্তিলতা এখানে প্রেজেন্ট, যারা আমাদের হ্যান্ডরেস করলেন। এটাই তো স্বপ্ন হতে পারে। কেন ব্যবসাটা করব? এটাই তো ড্রিম হতে পারে। আমি এই ছোট্ট ছোট্ট ড্রিমগুলো ফুলফিল করার জন্য এই ব্যবসাটা করতে করতে দেখুন এই জায়গাটায় এসে পৌঁছে গেছি। আর এই ব্যবসা নিয়ে দেখুন এই যে কাজ আমরা করেছি, তাতে মোটিভেশন কি শুধু আপলাইনদের কাছ থেকে এসছে? না, টোটাল মোটিভেশনের মধ্যে অনেকটা পার্ট আমাদের ক্রস লাইনদের কাছ থেকে এসছে। এখানে অনেক ক্রস লাইন লিডার আছেন যাদের আমরা অবজার্ভ করে এই ব্যবসাটা শিখেছি। ব্রিজ সিস্টেম তাই বলে, ব্রিজ সিস্টেমে আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন সবাই আমাদের টুলস। কোথায়, কখন, কাকে কিভাবে ব্যবহার করব সেইটা শেখার জন্যই আমাদের এইরকম সেমিনারে এসে বসতে হয়। প্রথম দিন থেকে আমরা এইগুলোতে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের শিখতে হবে। এই ব্যবসাটা একটা এডুকেশন বিজনেস, আর এই ব্যবসায় যে অ্যাটিটিউডটা লাগে সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাটিটিউড, আর কিচ্ছু লাগে না। এই দুটোকে সম্বল করে নিজের বিশ্বাস নিয়ে যদি আমরা কাজ করতে পারি, আপনারা প্রত্যেকে এই ব্যবসাটায় ডায়মন্ড যেতে পারেন। আর যাদের কথা না বললে কিছুই বলা হবে না, তারা আমাদের টিমের সমস্ত বিজনেস পার্টনার, আমাদের টিমমেটস, আমাদের বন্ধু। তাদের কথা আমি কি বলবো আপনাদের, কারণ একটা কথা আছে না যে একতাই প্রভুতা, ইউনিটির জন্য হয়তো বা আজকে আমরা ডায়মন্ড। আমরা নিজেরা কিচ্ছু করিনি, সবাই মিলে করেছে বলে আজকে আমরা এই জায়গাটা পেয়ে গেছি।
আর এই ব্যবসাতে এসে দেখবেন অনেকে বলে যে ভালো লাইফস্টাইল আমার, আমি বলি ভালো ডেফিনেশনটাই বোধহয় আমাদের অনেকের কাছে ক্লিয়ার না। লাইফটা কেমন, আমরা যেমন চাই তেমন তৈরি করতে পারি। অনেকে বলে লাইফটা তো চান্স, লাক। আমি বলি না, লাইফটা তোমার চয়েস, তোমার চয়েসে তুমি তোমার লাইফটাকে তৈরি করতে পারো। অনেক এক্সকিউজ দিতাম, প্রথম দিকে আমারও মনে হতো এক্সকিউজ দিই, তারপর যখন বুঝতে শিখলাম যে এক্সকিউজ দিলে নিজেকেই ঠকতে হবে, আর দিতাম না। কারণ বুদ্ধিমানরা জানেন তো দুবার ভুল করে না। ভুল করতাম, করিনি তা নয়, কিন্তু যারা বুদ্ধিমান তারা অন্যরা যে ভুল করছে সেটা দেখে শিখে ফেলে। তো আমি সেই দলে। তো এখানে যেটা হতো, আমার 10 বছরের মেয়ে, আমি যখন এই বিজনেসটা জয়েন করি, 10 বছরের মেয়ে তখন আমায় কি বলছে, তখন ও ক্লাস 5-এ পড়তো, আজকে আপনারা ওকে দেখবেন, ও আমায় তখন কি বলছে সেটা আমি শুনিনি। আমার যে বর্তমান ছিল, যে কমফোর্ট জোনের মধ্যে আমি ছিলাম, আমায় সবসময় পেছন টানতো জানেন। আমার মনে হতো কেন করছি, কেন এত কষ্ট করছি, কেন মিটিং যাচ্ছি, কেন বই পড়ছি, কেন টেপ শুনছি, পড়াশোনা তো ছেড়ে দিয়েছি, না করলেও তো হয়। পরক্ষণেই মনে হতো কাকে এক্সকিউজ দিচ্ছি। আজকে সেইগুলো করিনি বলে এখন মনে হচ্ছে আজ 15 বছরের মেয়ে দিয়াকে আমরা যে সিকিউরিটি দিতে পেরেছি, অনেক ডাক্তার বাবা মারা দিতে পারেন নাই, পারবেনও না। কারণ তারা জানেন না সিকিউরিটির মানে কি। অনেকের কাছে সিকিউরিটি কি মানে জানেন? অনেকের কাছে সিকিউরিটি মানে কটা বাড়ি করলাম, কটা গাড়ি কিনলাম, ব্যাংক ব্যালেন্স কত আছে, এইগুলো। আমার এই ব্যবসাটা করতে করতে মনে হয়েছে সিকিউরিটি সেটাই যেটা অনগোয়িং সিকিউরিটি। এই ব্যবসাতে দেখুন, আমরা ডায়মন্ড, কিছু যায় আসে না, আমাদের গ্রুপ থেকে যখন আমরা ডায়মন্ড প্রডিউস করতে পারবো, সেও কিন্তু সমান রাইট তার হাতে আছে আবার ডায়মন্ড প্রডিউস করার। কিন্তু আপনি দেখুন, একটা বাড়ি কি আরেকটা বাড়ি তৈরি করতে পারে? একটা গাড়ি কি আরেকটা গাড়ি তৈরি করতে পারে? ডায়মন্ড একজন ডায়মন্ড তৈরি করতে পারে, এমারেল একজন এমারেল তৈরি করতে পারে, সিলভার একজন সিলভার তৈরি করতে পারে, প্ল্যাটিনাম একজন প্ল্যাটিনাম তৈরি করতে পারে। তো এই যে অনগ্রোয়িং প্রসেসের মধ্যে রয়েছি, আপনারা চান না প্রত্যেকে বংশ পরম্পরায় সবাই আপনাদের মনে রাখুক? আমি তো চাই, আমি সব সময় চাই যে সকালবেলা উঠে আমার নাতনির 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 নাতনি কেউ আমাদের ছবির সামনে দাঁড়িয়ে একবার অন্তত বলবে, ভাগ্যিস দেবাপিরিনা এই ব্যবসাটা সিরিয়াসলি করেছিল। আমরা আমাদের এই জেনারেশনকে এই সিকিউরিটি দিয়ে যেতে চাই। অনেকে অ্যামওয়ে বিজনেসটাকে বছর দিয়ে হিসাব করে, জানেন? এই ব্যবসাটাকে বছর দিয়ে হিসাব করা যায় না, এই ব্যবসাটা জেনারেশনসের কথা বলে। আমরা এই ব্যবসাটা করি জেনারেশনসের জন্য, বছরের জন্য না। 2 বছর 5 বছর কি করেছি আমার প্রতিক্ষণে মনে হয় এখনো কিচ্ছু করিনি। ব্যবসাটা বোধহয় আজকে আমার ব্রেস্ট স্টেজে দাঁড়িয়ে যখন আমাদের হ্যান্ডরেস হচ্ছিল, আমার মনে হচ্ছিল, আমি নিজের কাছে নিজে কমিট করছিলাম, আজকে আবার আমি ব্যবসাটাকে নতুন করে শুরু করলাম। আমাদের এইরকম স্পিরিট হওয়া উচিত আমার মনে হয়। আমি এই স্পিরিটে, এই কমিটমেন্টে, এই রেসপন্সিবিলিটি এই ব্যবসাটা করি, তাই আমার টায়ার্ড লাগে না। অনেকে এই ব্যবসাটা করতে গিয়ে বড় হয়রান হয়ে যান, বলেন বাবা এই ব্যবসাটা কি শক্ত। আমি বলি হ্যাঁ, শক্ত তো লাগবেই। সিক্রেটটা হলো আপনাকে যদি জিততে হয় অন্য কাউকে জেতাতে হবে, এবং সেই কাজটা বড় শক্ত। আর সেইটা করতে যারা ভালোবাসেন তাদের কাছে এই ব্যবসাটা শক্ত লাগে না। সেই জন্য অ্যাসোসিয়েশন, সেই জন্য সৎসঙ্গ। আমরা করি না, সঙ্গ করি, আমরা এখানেও সঙ্গ করছি। এই অ্যাসোসিয়েশন থেকে এই পজিটিভিটি, এই এক্সাইটমেন্ট, এই মোটিভেশন নিয়ে কিন্তু আমাদের যেতে হবে। থ্যাংক ইউ। আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। অনেক কথা দেবাপিরও বলার আছে, শুধু বলবো যে নিজের ওপর নিজে বিশ্বাস রাখুন, ঈশ্বরকে বিশ্বাস করুন, কাজে বিশ্বাস করুন। যারা কাজে বিশ্বাস করে, নিজের সাথে নিজে লড়তে পারে, তারা এই ব্যবসাটা জিতে নিতে পারে। এখন সেই রকমই একজন হিরো, আমার ডায়মন্ড, আমার দেবাপিকে দিচ্ছি। থ্যাংক ইউ রিনা, অসম। শুনলেন রিনার কাছ থেকে যে আমরা কিভাবে বিজনেসটাকে শুরু করেছিলাম এবং কিভাবে বিজনেসটাকে আমরা দেখি এবং কিভাবে বিজনেসটা এগিয়েছি। আমরা ব্যবসাটা শুরু করার পরে যে চ্যালেঞ্জেসগুলো সবাই আপনারা ফেস করেন, আমরা কিন্তু একই চ্যালেঞ্জেস ফেস করেছিলাম। যে অবজেকশনস আপনারা ফেস করেন, আমরা কিন্তু সেই একই অবজেকশন ফেস করেছিলাম। এমন নয় যে আমাদের জন্য কিছু আলাদা ছিল, আপনাদের জন্য কিছু আলাদা আছে। লোকে, আমরা যখন ব্যবসা শুরু করেছিলাম 6 বছর আগে, তখনও লোকে বলতো সময় নেই, তখনও লোকে বলতো প্রোডাক্ট দামি, আজকেও বলছে, 5 বছর বাদেও বলবে, 25 বছর বাদেও বলবে। কারণ এর সবটাই হচ্ছে
মানুষের থট প্রসেস এবং মানুষের প্রোগ্রামিং। আমরা কিভাবে আমাদের থট প্রসেসটা চেঞ্জ করে এই জায়গায় যেতে পারি, এই জন্যই কিন্তু ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম, এই জন্যই কিন্তু আপলাইন। এই ব্যবসাটা কিন্তু একা একা করা যায় না, দিস ইজ আ টিম ওয়ার্ক। এবং প্রথম দিন থেকে একটা জিনিস বুঝেছিলাম যে টু বি সাকসেসফুল ইন দিস বিজনেস ইউ মাস্ট বি আ পার্ট অফ দ্য বিগ টিম, অ্যান্ড দ্য বিগ টিম ইজ দ্য ব্রিট টিম। বিগ টিম ইজ দ্য ব্রিট টিম। এর ব্রিট টিমের সাহায্য নিয়ে এবং ব্রিট টিমের পার্ট হয়ে তবেই কিন্তু একটা বড় বিজনেস করা যায়, तभी किंतु एक पृथ्वीव्यापी व्यवसाय करा जाए। ब्रिट वर्ल्ड वाइड सिस्टम ऐसा ही है कि जिसके जरिए आप सिर्फ अपना नहीं, हजारों का, लाखों का, करोड़ों का जिंदगी बदल सकते हैं दुनिया भर, अगर बदलना चाहे तो। अगर बदलना चाहे तो शुरुआत के दिन से हमने वही फेस किया। हमारे लिए मैं जो पहला प्लान दिखाया, मैं 963 प्लान भूल गया, उस समय 963 प्लान था, आप भी शायद 643 भूल रहे होंगे जो नए हैं पहली प्लान में। इट डजंट रियली मैटर, इट डजंट रियली मैटर। व्हाट मैटर्स इज आप कितना विश्वास करते हैं, हाउ मच फेथ डू यू हैव, हाउ मच बिलीव डू यू हैव ऑन दिस वंडरफुल बिजनेस अपॉर्चुनिटी। রিনার কাছ থেকে আপনারা শুনেছেন যে আমরা কিভাবে কত তাড়াতাড়ি সমস্ত পিনসগুলো আমরা পেলাম, सिल्वर, गोल्ड, प्लैटिनम, सफायर, एमराल्ड। किंतु आफ्टर एमराल्डशिप हमें एक बहुत बड़ी डिसीजन लेना था। देखुन डिसीजन নিয়ে অনেক সময় কথা হয়, লোকে বলে ডিসিশন ঠিক হলো, ডিসিশন ভুল হলো। কিন্তু একটা জিনিস, ফার্স্ট ইউ টেক আ ডিসিশন এন্ড দেন ইউ মেক ইট রাইট। কারণ টু মেক দ্য ডিসিশন রাইট ইউ হ্যাভ গট ইউর আপলাইন্স এন্ড ইউ হ্যাভ গট দ্য ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম। এবং আরেকটা জিনিস যেটা মনে হয়েছে যে আমরা যদি নিজেদেরকে ওই এমারেল্ড লেভেলে কমপ্লেসেন্সি দিয়ে ঢেকে রাখতাম তাহলে বোধহয় ডায়মন্ডশিপটা আসতো না। কিন্তু তার থেকেও বড় কথা দ্য চ্যালেঞ্জেস। অনেক সময় মনে হয় জীবনে এরকম চ্যালেঞ্জ কেন আমার আসছে, পর মুহূর্তে মনে হয় চ্যালেঞ্ज आसाटाई बोधहय একটা ब्लेसिंग। हर किसी की जिंदगी में चैलेंजेस आएंगे, इम्तिहान आएंगे, लेकिन जो जरूरी है वो है उसको फेस करना, उससे डरना नहीं है, पीछे भागना नहीं है। আমাদের মনে আছে গত বছর 2004 9th আগস্ট একটা ইভেন্টফুল ইভিনিং। অনেক সময় হয় দেখবেন আপনি দেবতাদের স্মরণ করতে গিয়ে অনেক সময় অপদেবতাদের খপ্পরে পড়ে যেতে পারেন, এবং কিছু মানবরূপী মানে অপদেবতাদের খপ্পরে পড়ে গিয়ে প্রচণ্ড চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল। 9th আগস্ট 2004 আমার মনে আছে সেদিন রাত্রিবেলায় যখন কলকাতা থেকে কল্যাণী ফিরছিলাম, আই কুড সি টিয়ার্স ইন রিনাজ আইজ। তখন যে ডিসিশনটা নিয়েছিলাম যে সত্যি আমরা যাদের দেবতা ভাবি তাদের কাছে পৌঁছতে গেলে আমাদের ডায়মন্ড যেতে হবে। যদি কান্তিগালার কাছে যেতে হয় উই হ্যাভ টু গো ডায়মন্ড, যদি তীর্থঙ্করের কাছে যেতে হয় উই হ্যাভ টু গো ডায়মন্ড। অ্যান্ড সেই দিনই দ্যাট ইভিনিং উই টুক আ ডিসিশন দ্যাট উই হ্যাভ টু গো ডায়মন্ড। এবং বাড়ি পৌঁছেছিলাম রাত প্রায় 12:30-1টা বেজে গিয়েছিল। বাড়ির দরজা খুলেছিলেন আমার মা। আমার মা কখনো কোনো দিন কমপ্লেন করেননি যে তোমরা এত রাত্রে কেন ফিরছো, আমার অসুবিধে হচ্ছে বা আমার কষ্ট হচ্ছে। শি নেভার 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 কমপ্লেন্ড। শি ওয়াজ দ্য গ্রেটেস্ট ইন্সপিরেশন ইন আওয়ার বিজনেস, শি ওয়াজ দ্য গ্রেটেস্ট মোটিভেটর ইন আওয়ার বিজনেস। উনি চুপ করে ওয়েট করতেন আমার আসার জন্যে। ঠিক যেমন যখন আমি স্কুলে পড়তাম তখন মা যেমন জানলার পাশে দাঁড়িয়ে ওয়েট করতেন যে কখন ফিরবো বাড়ি, মানে স্কুল থেকে আসতে দেরি হলে, বাসে লেট হলে মা যেমন ওয়ারি করতেন, ব্যাস ওইটুকুই, এক্সপ্রেশন দেখাতেন না, বাড়িতে ঢুকলে বলতেন না সেটা। শি ওয়াজ ওয়েটিং। আরেকটা বড় ঘটনা অপেক্ষা করছিল 28th আগস্ট 2004। 28th আগস্ট 2004 আমি ছিলাম দুর্গাপুরে, ব্রিট ওপেন দেখাচ্ছিলাম। তখনই আমি খবরটা পাই দ্যাট মাই মাদার হ্যাড বিন ডায়াগনোজড অফ ক্যান্সার। তখন আমার মনে হয়েছিল এত বড় একটা চ্যালেঞ্জ আমার কাছে এলো, সাচ এ বিগ চ্যালেঞ্জ। আমি তো ডিসিশন নিয়েই নিয়েছিলাম ডায়মন্ড হব, কিন্তু এত ফাস্ট, এত ফাস্ট। কারণ আমি তো আমার মার কাছে একটা প্রমিস করেছিলাম যে মা আমি আমার ডায়মন্ড বোনাসটা দিয়ে তোমাকে আমি ডায়মন্ড জুয়েলারি কিনে দেব। তাহলে আমি অ্যাজ এ ডাক্তার আমি জানতাম যে ক্যান্সার কি, এবং আমি জানতাম যে আমাকে ডায়মন্ডশিপটা তাড়াতাড়ি পেতে হবে, তা নাহলে কিন্তু আমি আমার ডায়মন্ড বোনাস দিয়ে আমার মাকে কিন্তু ডায়মন্ড জুয়েলারি কিনতে পারবো না।
আমার মা আমাদের ডায়মন্ডশিপটা দেখে যেতে পারেননি। শি লেফট আস অন দ্য 13th of October 2004, কিন্তু আমাদের ডায়মন্ড কোয়ালিফিকেশনে ঢুকে যেতে দেখেছেন। এবং 28th February 2005 আমরা ডায়মন্ডশিপ কমপ্লিট করলাম। আমার মনে আছে সেই কয়েকটা মাস, ওই কয়েকটা মাস হাজার হাজার মাইল দূর থেকে তীর্থঙ্কর এবং সুপর্ণা তারা ফোন করে খবর নিতেন যে হাউ এম আই প্রোগ্রেসিং, কেমন চলছে কি। আমার মনে আছে সেই কয়েক মাসের কথা। ডায়মন্ডশিপ কখনো একা আসে না, ডায়মন্ডশিপ ইজ এ টিম ওয়ার্ক। আমার মনে পড়ছে আমাদের গ্রুপের সমস্ত লিডারদের কথা। আমার মনে পড়ছে সুদূর শিলচর, সুদূর হাফলং, সুদূর মাইবং, মাহুর, যেখানে আমি জীবনে ওইসব জায়গাগুলোর নাম শুনিনি, ওখানকার সমস্ত লিডারদের কথা মনে পড়ছে। আমি সেই সময় ফোন পেয়েছিলাম প্রত্যেকে যে দেবাপিদা আমরা আপনার সঙ্গে আছি, আমরা তোমার সঙ্গে আছি। রানা, দেবল, দিব্যেন্দু, পার্থ, অনুপ, অনেকের নাম হয়তো আমার এক্ষুনি মনে পড়ছে না বা বলতে পারছি না, আবেগের জন্য বলতে পারছি না, কিন্তু প্রত্যেকে আমাদের সঙ্গে ছিল, প্রত্যেকে। এবং যারা আমাদের 4th, 5th এবং 6th লেগ, তারা সেই লিডার্সরা তারাও বললো যে উই আর উইথ ইউ, তোমাদের ডায়মন্ডশিপের উই ওয়ান্ট টু মেক ইট। বিকজ তারা তখন জানতো না যে মা এত তাড়াতাড়ি চলে যাবেন। তারা বলেছিল যে উই ওয়ান্ট টু ডু ইট, উই ওয়ান্ট টু ডু ইট ফাস্ট। আমার মনে পড়ছে রবীন্দার কথা, আমার মনে পড়ে গৌতমের কথা, আমার মনে পড়ে জয়ন্তদার কথা, তারা কাজলদার কথা, তারা ভোলাদা আরেকজন, দে লিডার্স। তারা নিজেরা একসঙ্গে করে দে হ্যাভ বিল্ড ট্রিমেন্ডাস টিম ওয়ার্ক। এটা আমরা ইমাজিন করতে পারি না, আমি কোনোদিন ভাবতেই পারিনি যে এরকম একটা টিম ওয়ার্কের মধ্যে কিন্তু আমি থাকবো এবং আমরা আমাদের গোল রিচ করব। হ্যাঁ, রিগ্রেটস নিশ্চয়ই আছে যে আমি আমার মাকে আমার ডায়মন্ড বোনাস দিয়ে ডায়মন্ড জুয়েলারি দিতে পারিনি, কিন্তু আজকে এই মুহূর্তে এই হাজার হাজার লোকের সামনে আমার সমস্ত রিগ্রেটস, আমার সমস্ত কমপ্লেন, আমার সমস্ত দুঃখ সব কিছু ভুলে যাব যদি আজকে আপনারা এইখানে বসে প্রমিস করেন যে কার কাছে কি কমিট করেছেন। যদি কারুর কাছে কোনো কিছু কমিট করে থাকেন, যাকে আপনি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাদের কাছে যদি কোনো কিছু কমিট করে থাকেন, ডু ইট ফাস্ট, ডোন্ট ওয়েট ফর এনিথিং, ডোন্ট ওয়েট ফর এনিথিং, টাইম ডাজন্ট ওয়েট, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ডু ইট ফাস্ট, যেটা করতে চান। ইফ ইউ ওয়ান্ট টু গো এমারেল্ড, গো ফাস্ট। ইফ ইউ ওয়ান্ট টু গো ডায়মন্ড, গো ফাস্ট। আর যদি মনে হচ্ছে স্পিড পাচ্ছেন না, দেন কমিট করুন। নিজের বাবা, নিজের মা, নিজের বাচ্চা, কারুর কাছে কমিট করুন, যাদের ভালোবাসেন তাদের কাছে কমিট করুন। এই কমিটমেন্টটা যদি আমরা হাজার হাজার লোক আজকে এইখানে বসে নিতে পারি, আই নো মাই মাদার আপ দেয়ার উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন। ক্যান উই ডু ইট? আমি বললাম লিডারদের কথা। ডায়মন্ডশিপ এমন একটা জিনিস, অনেক ছোট ছোট ঘটনা অনেককে মনে পড়ে। সুদূর ধুবুলিয়াতে আমাদের গ্রুপের একজন ডিস্ট্রিবিউটর আমাকে শিখিয়েছিল কি করে অ্যাপসার ডেমো করতে হয়। আমি জানতাম না, একটা অদ্ভুত ধরনের ডেমো আমাকে শিখিয়েছিল। সুদূর ঝাড়খণ্ডের একটা গ্রামে আমাদের একজন ডিস্ট্রিবিউটর, সে এবং তার বাবা মিলে আমার জন্য যখন, আমার মনে আছে আমার জন্য যখন তারা ওই মটর পনির রান্না করেছিল রাত 12টার সময়, তখনও মনে পড়ে সেই ঘটনাগুলো। মনে পড়ে রাত 3টের সময় একবার আমি ট্রেনে ফিরছিলাম, আমার একজন ডাউনলাইন ডিস্ট্রিবিউটার সে ছিল সঙ্গে, সে হঠাৎ তার খিদে পেয়ে যায় এবং আমার খাবারটা তখন আমরা সেখানে শেয়ার করি রাত 3টের সময়। এইসব ছোট 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 ঘটনাগুলো, এবং নেপথ্যে কিন্তু আরও অনেকে আছেন। কেউ কানের কাছে সাহস জুগিয়েছেন, কেউ নতুন হাওয়া এনেছেন, কেউ ইন্সপিরেশন দিয়েছেন কথাতে, কেউ ইন্সপায়ার করেছেন কাজে। এই সবটাই কিন্তু হয়েছে টিম ওয়ার্ক। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইউ গেট ফ্রম দিস বেট ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম, দ্যাট ইজ হোয়াট ইউ গেট ফ্রম দিস বিজনেস। আপনারা কি তৈরি আছেন নিজের জীবন পাল্টাতে? आर यू रेडी? आप तैयार हैं अपनी जिंदगी बदलने के लिए? अब मैं जिनको बुलाने जा रहा हूं, তার লাইফটা কিন্তু পাল্টে গেছে। আমি এমন একজনকে ডাকবো স্টেজে, যার কাছে আমাদের কমিটমেন্ট ছিল যে ডায়মন্ড স্টেজে যখন ডায়মন্ড হয়ে আমাদের হ্যান্ড রেজ হবে, তোমাকে আমরা স্টেজে ডাকবো। প্লিজ হেল্প মি ওয়েলকাম অন দ্য স্টেজ আমাদের একমাত্র মেয়ে অদ্রিজা।
Over to my next generation. Good evening, everybody. Well, my name is Adrija Roy. I am in class 10. I'll be giving my boards this year, so pray for me, okay? I want to be as successful as my parents, and I'm sure you all will pray for me so that I also get the same level. I want to be a doctor like my father because I am very much inspired from my parents, so I also want to join this business and become more than what they have achieved. Thank you so much. I'm proud of my parents. Thank you. Can we do it? Can we change Kolkata? Can we change Eastern region? Can we make Eastern India the region of diamonds? हम कर सकते हैं. आप हैं हमारे साथ. हम जिंदगी बदल सकते हैं. Thank you. We can do it. Come join us. Go Diamond. God bless you. Bye.